ডেটাবেসের আরও একটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব। সেই টপিকসটা হচ্ছে কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট হচ্ছে কোনো একটা ডেটাবেস টেবিলের ভিতরে যখন আমরা কোনো কলাম অ্যাড করব তখন তার উপর একটা রুলস আমরা অ্যাপ্লাই করব। যে কথা আমরা বলছি, ইন এ ডেটাবেস টেবিল উই ক্যান অ্যাড রুলস টু দ্য কলাম নোজ অ্যাজ এ কনস্ট্যান্ট। Those rules control the data that can be stored in a কলাম। এই যে রুলসটাকে আমরা অ্যাড করছি, সেই রুলসটাই হচ্ছে যে ডেটাগুলো কলামের মধ্যে স্টোর হবে সেটাকে কন্ট্রোল করবে। চলেন তো আমরা কিছু কনস্ট্যান্টের সাথে পরিচয় হয়ে নিই। নট নাল কনস্ট্যান্ট। এই নট নাল কনস্ট্যান্টের কাজ হচ্ছে, দ্য নট নাল কনস্ট্যান্ট ইন এ কলাম মিনস দ্যাট দ্য কলাম ক্যান নট স্টোর নাল ভ্যালু। অর্থাৎ যদি কোনো একটা কলামের মধ্যে নট নাল কনস্ট্যান্ট সেট করে দেওয়া হয় তাহলে সেই কলামের মধ্যে কখনোই নাল ভ্যালু সেট করা যাবে না। চলো আমরা একটা এক্সাম্পল দেখি। আমরা এখানে একটা কলেজ নামে টেবিল তৈরি করতে যাচ্ছি। সেই টেবিলের ভিতরে কলেজ আইডি নামে একটা কলাম, কলেজ কোড, কলেজ নেম নামে কলাম তৈরি করতে যাচ্ছি। এই কলেজ আইডি যে রয়েছে তাকে আমরা বলতে যাচ্ছি এটা ইন্টিজার টাইপের ডাটা হবে এবং হচ্ছে তারপর এই কলামের রুলসটা আমরা বলে দিচ্ছি। এই কলামের রুলস কি? নট নাল। অর্থাৎ এই কলামের মধ্যে কলেজ আইডি কখনোই নাল ভ্যালু হতে পারবে না। পরে এক্সাম্পল যদি আমরা দেখি, কলেজ কোড নামে আমাদের কাছে একটা কলাম রয়েছে, সেটা ডেটা টাইপ হচ্ছে বার্চার এবং তাকে আমরা ফিক্সড একটা রুল সেট করেছি, সেটা হচ্ছে নট নাল। অর্থাৎ এই টেবিলের ভিতরে কখনো যদি কেউ কোনো ডাটা ইনসার্ট করতে চায় এবং তখন যদি কলেজ আইডি অথবা কলেজ কোড না দেয় তাহলে সেটা হবে না, কারণ এগুলোর ভ্যালু অবশ্যই কোনো এক কিছু হতে হবে, এগুলো কখনোই নাল হবে না। এই হচ্ছে নট নাল কনস্ট্যান্টের কাজ। পরে যে আমরা আরেকটি কলাম দেখি। ওকে, এখন হচ্ছে ইউনিক কনস্ট্যান্ট। এই ইউনিক কনস্ট্যান্টের কাজটা হচ্ছে, দ্য ইউনিক কনস্ট্যান্ট ইন এ কলাম মিনস দ্যাট দ্য কলাম মাস্ট হ্যাভ ইউনিক ভ্যালু। অর্থাৎ যদি কোনো কলামের মধ্যে ইউনিক রুলস অর্থাৎ ইউনিক কনস্ট্যান্ট সেট করে দেওয়া হয়ে থাকে তাহলে সেই কলামের মধ্যে অবশ্যই ইউনিক ভ্যালু থাকতে হবে, একই ভ্যালু রিপিটেড হবে না। ফর এক্সাম্পল, আমরা একটা কলেজ নামে একটা টেবিল ক্রিয়েট করছি, তার মধ্যে কলেজ আইডি ইন্ট, এটা ইন্টিজার টাইপের ডাটা হবে, নট নাল, এটা অবশ্যই নট নাল হবে, এর মধ্যে কখনোই নাল ভ্যালু সেট করা যাবে না এবং সেটা হচ্ছে ইউনিক হবে। অর্থাৎ এই কলেজ আইডিগুলো ইউনিক হবে, একই আইডি একাধিক কলেজের জন্য হওয়া যাবে না। ওকে, এই হচ্ছে আমাদের ইউনিক কনস্ট্যান্ট। তারপরে আমরা দেখি হচ্ছে প্রাইমারি কি কনস্ট্যান্ট। প্রাইমারি কি কনস্ট্যান্ট হচ্ছে, প্রাইমারি কি কনস্ট্যান্ট ইজ এ simply a combination of not null and unique constant। অর্থাৎ প্রাইমারি কি কনস্ট্যান্ট হচ্ছে নট নাল এবং ইউনিক কি কম্বিনেশন, ইউনিক কিছু কনস্ট্যান্ট রয়েছে তাদের একটা কম্বিনেশন। It means that the column value in is used to uniquely identify the row। অর্থাৎ যদি কোনো একটা কলামের মধ্যে প্রাইমারি কি সেট করে দেওয়া হয় তাহলে আমরা সহজেই বুঝতে পারছি ওই কলামের ডেটাগুলো কি হবে, ইউনিক হবে এবং কখনোই নাল হবে না। চলো আমরা একটা এক্সাম্পল দেখি। আমরা একটি টেবিল তৈরি করছি, যে টেবিলের নাম হচ্ছে কলেজ। ওকে, কলেজ আইডি দেন হচ্ছে সেটা ইন্টিজার হবে এবং সেটা কী হবে, প্রাইমারি কি। তাহলে আমরা বলতে পারি কি এই কলেজ আইডি অবশ্যই ইউনিক হবে এবং নট নাল হবে। ওকে, আর আমাদের একটা টেবিলের মধ্যে এই টেবিলকে যে আইডেন্টিফাই করা হয় যে আসলে এটার কোনো একটা ভ্যালুকে আমরা যদি হচ্ছে ইউনিকলিভাবে কাজ করতে চাই তখন আমরা হচ্ছে এই প্রাইমারি কি ধরে কাজ করব। অর্থাৎ একটা টেবিলের মধ্যে এই প্রাইমারি কি যা থাকবে সেটাই হচ্ছে ওই টেবিলের একটা ইউনিক আইডেন্টিটি। ওই টেবিলের প্রত্যেকটা রোয়ের হচ্ছে এক একটা ইউনিক আইডেন্টিটি। একটা টেবিলের মধ্যে একাধিক প্রাইমারি কি থাকতে পারে। ওকে, তারপরে আমরা চলে যাই হচ্ছে আমাদের পরবর্তী ফরেন কি কনস্ট্যান্টের সাথে। আচ্ছা, ফরেন কি কনস্ট্যান্ট একটা মজার জিনিস, যেটা হচ্ছে ফরেন কিটা হচ্ছে অন্য একটা ডেটাবেসের সাথে লিঙ্ক আপ করবে। যে আমরা এখানে তো এক্সপ্লেনেশনটা দেখি কি, দ্য ফরেন কি দ্য রেফারেন্স ইন সাম ডেটাবেস। এই ফরেন কিটা কি করছে, অন্য একটা ডেটাবেসের সাথে রেফারেন্স হিসেবে কাজ করতেছে। কনস্ট্যান্ট ইন এ কলাম ইজ ইউজ টু রেফারেন্স এ রেকর্ড দ্যাট এক্সিস্ট ইন অ্যানাদার টেবিল। ওকে, যেটা কি করতেছে, এই ফরেন কিটা হচ্ছে অন্য একটা টেবিলের সাথে সে রেফারেন্স করতেছে
আমরা যে এক্সাম্পল হিসেবে দেখি, ক্রিয়েট টেবিল অর্ডার। আমরা অর্ডার নামে একটা টেবিল তৈরি করেছি, যে টেবিলের মধ্যে হচ্ছে অর্ডার আইডি নামে একটা কলাম রয়েছে এবং সেটা ইন্টিজার এবং সেটা প্রাইমারি কি, অর্থাৎ এই অর্ডার আইডিটা হবে ইউনিক এবং নট নাল। এবং আমাদের আরেকটা কলাম রয়েছে, সে কলামটা হচ্ছে কাস্টমার আইডি। এই কাস্টমার আইডিটা আমরা সেট করেছি কীভাবে, রেফারেন্স দিয়েছি। অর্থাৎ এই কাস্টমার আইডিটা আমরা এই টেবিল থেকে তৈরি করব না, এটা কোথা থেকে রেফারেন্স করে নিয়ে আসবো, অন্য একটা টেবিল থেকে। সেই টেবিলের নাম কি, কাস্টমার। দেন কাস্টমার, তো এখানে অনেকগুলো কলাম রয়েছে কাস্টমার ভিতরে, সেখান থেকে কোন কলামটাকে আমরা এখানে রেফারেন্স করতেছি, এখানে রেফারেন্স করতেছি হচ্ছে আইডি নামে যে কলামটা রয়েছে সেই কলামটা। আমরা এখানে যে কলামটাকে আমরা রেফারেন্স হিসেবে ব্যবহার করব, সেই কলামটা অবশ্যই প্রাইমারি কি হতে হবে। আমরা যে আবার এই ফরেন কিটার সাথে একটু আলোচনা করি। ফরেন কি হচ্ছে একটা রেফারেন্স যা অন্য একটা টেবিলের সাথে সম্পর্ক তৈরি করে। এই রেফারেন্সটা কেমন, যে হচ্ছে কাস্টমার আইডি নামে আমার একটা কলাম রয়েছে এখানে, এই কাস্টমার আইডিটা কোথা থেকে আসবে, অন্য একটা কলাম টেবিল থেকে। সেখানে বলছি রেফারেন্স সেই কাস্টমার নামে একটা টেবিল রয়েছে, সেই টেবিলের কোন একটা কলাম। ওকে, তারপর আমরা আরেকটি কনস্ট্যান্টের সাথে পরিচয় হই। এই কনস্ট্যান্ট হচ্ছে চেক কনস্ট্যান্ট। এই চেক কনস্ট্যান্টের কাজ হচ্ছে কোনো একটা ডেটা বা ভ্যালু আমরা যখন কোনো কলামের মধ্যে স্টোর করতে চাই, সেই স্টোর করার আগে সে কোনো একটা কন্ডিশন দিয়ে ভ্যালুটা চেক করবে। চলো আমরা একটা এক্সাম্পল দেখি। আমরা চাচ্ছি আমাদের অর্ডার নামে যে টেবিল রয়েছে সেই টেবিলের মধ্যে অ্যামাউন্টটাকে সেট করার জন্য, কিন্তু এখানে অ্যামাউন্ট সেট করার সাথে সাথে আমরা চাচ্ছি যে সকল অ্যামাউন্ট 100-র চেয়ে বেশি, শুধুমাত্র সেই সকল অ্যামাউন্টই এই টেবিলের মধ্যে স্টোর হবে। এর জন্য আমরা কী করছি, অ্যামাউন্ট, তারপর এই অ্যামাউন্টটা কি ডেটা টাইপের হবে, ইন্টিজার, দেন চেক। আমরা চেক করতেছি কি, এখানে একটা কন্ডিশন দিয়েছি। কন্ডিশন কি, এই অ্যামাউন্টটা গ্রেটার দেন অর ইকুয়াল 100, অর্থাৎ অ্যামাউন্টের ভ্যালু যদি 100-র চেয়ে বড় অথবা সমান হয়, তাহলেই সে এই অ্যামাউন্টের মধ্যে ডেটা স্টোর করবে। ওকে, এই ছিল আমাদের চেক কনস্ট্যান্ট। তার পরবর্তীতে আরেকটা গুরুত্বপূর্ণ কনস্ট্যান্ট হচ্ছে ডিফল্ট কনস্ট্যান্ট। ডিফল্ট কনস্ট্যান্ট মানে হচ্ছে ডিফল্টভাবে আমরা কোনো একটা ভ্যালু কোনো কলামের মধ্যে সেট করে দিব। চলো আমরা একটা এক্সাম্পল হিসেবে দেখি। আমরা কলেজ নামে একটা হচ্ছে টেবিল তৈরি করছি, তার ভিতর হচ্ছে কলেজ আইডি থাকবে যা প্রাইমারি কি, কলেজ কোড থাকবে বার্জার, তারপর কলেজ কান্ট্রি, এই কলেজটা কোন দেশে আছে সেটা রাখার জন্য আমরা হচ্ছে কলেজ কান্ট্রি নিয়েছি। এটা ডেটা টাইপ হচ্ছে বার্জার এবং এটা ডিফল্ট ভ্যালু বিডি, অর্থাৎ ডিফল্টভাবে আমরা বাংলাদেশে রেখে দিয়েছি। এখন যদি ডেটাবেসে কোনো ডেটা ইনসার্ট করার সময় আমরা ভ্যালু দিয়ে দিই, তাহলে সেই ভ্যালুটা এই কলেজ কান্ট্রির কোনো ভ্যালু যদি আমরা দিয়ে দেই, তাহলে সেই ভ্যালুটা কলেজ কান্ট্রি কলামের মধ্যে স্টোর হবে। আর যদি কোনো ভ্যালু যদি আমরা ইনসার্ট না করি বা ভ্যালু না দিই, তাহলে সে বাই ডিফল্ট সে হচ্ছে বিডি সেট করবে। ওকে, এই ছিল আমাদের কনস্ট্যান্ট সম্পর্কে আলোচনা। আমরা যে আরেকটু হচ্ছে রিভিউ করি যে আমরা কনস্ট্যান্টের মধ্যে কী কী পড়েছি। ওকে, প্রথমত কনস্ট্যান্ট কি, কনস্ট্যান্ট হচ্ছে কোনো একটা কলামের উপরে আমরা রুলস সেট করব, অর্থাৎ এই কলামের মধ্যে কীভাবে ডেটাগুলো স্টোর হবে সেটা কন্ট্রোল করার জন্য আমরা কোনো রুলস অ্যাপ্লাই করব, সেটাকে আমরা বলি কনস্ট্যান্ট। কয়েক রকমের কনস্ট্যান্ট রয়েছে, তার মধ্যে আমরা কিছু কনস্ট্যান্ট নিয়ে আলোচনা করেছি, যেরকম নট নাল। এই নট নাল কেন ব্যবহার করা হয়, কোনো একটা কলামের মধ্যে যদি মাস্ট বি ডেটা প্রয়োজন, অর্থাৎ কোনো একটা কলামের মধ্যে এই কলামের মধ্যে অবশ্যই ডেটা রাখতে হবে, যদি এমন কোনো কন্ডিশন আমাদের প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা নট নাল ব্যবহার করি, অর্থাৎ এই কলামের মধ্যে অবশ্যই কোনো না কোনো ডেটা স্টোর করতে হবে, যেখানে আমরা একটা এক্সাম্পল দিয়েছি। তার পরবর্তীতে আরেকটা কনস্ট্যান্ট দেখেছি, সে ইউনিক কনস্ট্যান্ট। এই ইউনিক কনস্ট্যান্টের কাজ হচ্ছে ওই যে আমরা কোনো একটা কলামের মধ্যে ডেটাগুলো রাখবো সেগুলো ইউনিক হবে, অর্থাৎ যেই কলামের মধ্যে আমরা ইউনিক কনস্ট্যান্ট সেট করব, সেই কলামের রুলস হবে সেই কলামের মধ্যে কখনোই ডুপ্লিকেট ভ্যালু হবে না। এক্সাম্পল হিসাবে আমরা এখানে ব্যবহার করেছিলাম কলেজ আইডি, যাকে আমরা ইউনিক হিসাবে সেট করেছি, অর্থাৎ এই কলেজ আইডির ভ্যালু কখনোই রিপিটেড হবে না। এর পরবর্তীতে আমরা হচ্ছে প্রাইমারি কি দেখেছিলাম। প্রাইমারি কি হচ্ছে নট নাল কনস্ট্যান্ট এবং ইউনিক কনস্ট্যান্ট, এই দুটার সমন্বয়। আমরা এক্সাম্পল হিসেবে দেখি, আমরা এখানে কলেজ আইডিকে প্রাইমারি কি হিসেবে সেট করেছি। তো প্রাইমারি কি মানে কি, যে এই কলেজ আইডিটা অবশ্যই
নট নাল হবে এবং সেটা হচ্ছে ইউনিক হবে, এবং যাকে আমরা বলতেছি প্রাইমারি কি। এর পরবর্তীতে ফরেন কি। ফরেন কি হচ্ছে এই টেবিলের কোন একটা কলামকে অন্য টেবিলের কোন একটা কলামের সাথে রেফারেন্স করা, অর্থাৎ এই কলামের মধ্যে যে ডাটাটা হবে, এই টেবিলের কলামের মধ্যে যে ডাটাটা হবে সেই ডাটাটা আসবে হচ্ছে অন্য একটা টেবিলের কোন একটা কলাম থেকে। সেটা কীভাবে লিখতে হয় সেটার এক্সাম্পল দেখি আমরা। এই যে এখানে কাস্টমার আইডি, এটা হচ্ছে অর্ডার যে টেবিল রয়েছে সেই টেবিলের একটা কলাম, কিন্তু এই ডাটাটা কোথা থেকে আসবে সেটা রেফারেন্স করে দিয়েছি কাস্টমার নামে একটা টেবিল, সেই টেবিল থেকে আসবে। সেই টেবিলের কোন কলাম সেটা আমরা ব্র্যাকেটের মধ্যে বলে দিয়েছি, কাস্টমার টেবিলের আইডি নামে যে কলাম রয়েছে সেটাকে সে এখানে রেফারেন্স হিসাবে কাস্টমার আইডি নামে টেবিলের কলামের মধ্যে স্টোর করবে। এরপরে আমরা দেখছি চেক কন্ডিশন। আচ্ছা, চেক কনস্ট্যান্ট। চেক কনস্ট্যান্টের কাজটা কি, কোনো একটা কলামের মধ্যে ডেটা স্টোর করার আগে সেই ডেটা বা ভ্যালুকে আমরা একটা কন্ডিশন দিয়ে চেক করব। যদি সেই কন্ডিশন সে পাস করে, অর্থাৎ কন্ডিশন যদি সত্য হয়, তাহলে ওই কলামের মধ্যে ওই ভ্যালুটা বা ডেটাটা হচ্ছে স্টোর হবে, অন্যথায় ডেটা স্টোর হবে না। সেটা কেমন, সেটা হচ্ছে এখানে বলেছি অ্যামাউন্ট নামে একটা কলাম রয়েছে, সেই কলামটার ভিতরে চেক করতেছি কি যে এই অ্যামাউন্ট 100 চেয়ে বড় অথবা সমান কিনা। যদি এর ভ্যালুটা 100 চেয়ে বড় অথবা সমান হয় তাহলে সেই ডাটাটা আমরা অ্যামাউন্টের মধ্যে সেট করব, অন্যথায় অ্যামাউন্টের মধ্যে ওই ডাটা আমরা সেট করব না। তার পরবর্তী আমরা দেখছি ডিফল্ট। ডিফল্ট মানে হচ্ছে কোনো একটা কলামের মধ্যে আমরা যে ইউজার যে ডাটা দেয় তাহলে সেই ডাটাটা আমরা রাখবো, আর যদি সেই ডাটা না দেয় তাহলে সেখানে আমরা বাই ডিফল্ট কিছু একটা রেখে দিব। ইউজুয়ালি আমরা অনেক সময় হচ্ছে এখানে নাল সেট করে রাখি, অর্থাৎ ওই ডিফল্ট ভ্যালু হিসাবে নাল দিয়ে রাখি, অথবা চাইলে আমরা যে কোনো একটা ভ্যালু সেট করতে পারি। এক্সাম্পল হিসাবে আমরা এখানে যে কাজটি করেছি, সেখানে কলেজ কান্ট্রি নামে আমাদের যে কলাম রয়েছে তার ভিতরে আমরা ডিফল্টভাবে হচ্ছে বিডি অর্থাৎ বাংলাদেশ সেট করে রেখেছি। যদি ইউজার কোনো ডেটা দেয় তাহলে সেটা কলেজ কান্ট্রির মধ্যে হচ্ছে স্টোর হবে, অন্যথায় সে ডিফল্টভাবে বিডি সেট করা থাকবে। এই ছিল আমাদের কনস্ট্যান্ট নিয়ে আলোচনা। ডেটাবেসের আরও একটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব।